আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, সকল প্রকার রোগ ব্যাধির উৎস ও এই সকল রোগ নিরাময়ের কথা আল কোরআনের বিভিন্ন আয়াতে স্পষ্ট ও প্রচ্ছন্নভাবে বলে দেওয়া হয়েছে। এসব আয়াতকে বলা হয় আয়াতে শিফা, অর্থাৎ রোগ নিরাময়ের আয়াতসমূহ। সুবহানাল্লাহ। এর মধ্যে সূরাতুল ফাতিহার কার্যকারিতার কারণে এর একটি আলাদা নামকরণ করা হয়েছে, আর তা হচ্ছে সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা বলতে শুধুমাত্র সূরা ফাতিহাকে বোঝানো হয়। আল্লাহু আকবার। আজকে আমরা সূরাতুল ফাতিহার সাথে সূরাতুল ইখলাস এবং আয়াতুল কুরসির সমন্বয়ে একটি বিশেষ আমলের পদ্ধতির কথা আপনাদেরকে জানাবো, যে আমলে আপনারা যে যে উপকারিতাগুলো পাবেন তা সংক্ষেপে বলে রাখছি। 1 নাম্বার, আপনার যাবতীয় সমস্যা যেমন রোগ শোক, বালা মুসিবত, অভাব, দারিদ্রতা ইত্যাদি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আল্লাহ তাআলা দূর করে দিবেন। 2 নম্বর হচ্ছে আপনার ঘুমের মধ্যে কোনো খারাপ স্বপ্ন আসবে না বা ভয় কোনো স্বপ্ন দেখবেন না। যে স্বপ্ন আপনার কাছে আপত্তিকর বলে মনে হয়ে থাকে, সে স্বপ্নটির হাত থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে ঘুমের মধ্যে যাদের বোবায় ধরে তারা এই সমস্যা থেকে পরিপূর্ণ মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। বোবায় ধরার মানে হচ্ছে হঠাৎ করে ঘুমের মধ্যে এমন ধরনের ভয়ানক স্বপ্নের উদ্রেক হওয়া যে আপনি চাইলে স্বপ্নের ঘের থেকে কেটে উঠতে পারছেন না, হাত পাও নাড়াতে পারছেন না। ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে আপনি এই সংকট থেকেও মুক্তি পাবেন আল্লাহ তাআলার রহমতে। যাদের অস্বাভাবিক স্বপ্নদোষ হয় তাদের এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। 5 নম্বর হচ্ছে নিয়মিত ঘুমের আগে এই আমলটি করলে দুশ্চিন্তা থাকবে না এবং বিপদ আপদ কম আসবে ইনশাআল্লাহ। 6 নম্বর হচ্ছে সকালে ঘর থেকে বের হওয়ার আগে পরিবারের সদস্যদের এটি পড়ে ফু দিয়ে ঘর থেকে বের হবেন। আল্লাহ তাআলা বিপদ আপদ, বালা মুসিবত, আসমানি বালা, জমিনি বালা, যে কোনো প্রকার মুসিবত থেকে পরিবারকে হেফাজত করবেন। 7 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা শয়তানের থেকে হেফাজত রাখবেন। দরিদ্রতা কমে যাবে, মনের আশা পূরণ হবে, মনের সকল জায়েজ ইচ্ছা পূরণ হবে ইনশাআল্লাহ। নিয়মিত এটি পড়ে বাচ্চাদের বুকে ফু দিলে বদজিনেরা বাচ্চাদের ভয় দেখাতে পারবে না এবং বাচ্চারা হঠাৎ হঠাৎ চিৎকার দিয়ে ওঠে, এই সমস্যার সমাধান হয়ে যাবে। গর্ভবতী মহিলারা ঘুমানোর আগে এবং ঘুম থেকে ওঠার পর নিয়মিত এটি পড়ে পেটে ফু দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে গর্ভের সন্তানকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। নিঃসন্দেহে মহান আল্লাহ তাআলা অনেক দয়াশীল। এছাড়াও মা বোনদের যে কোনো ধরনের অপবিত্রতা এবং শারীরিক সংকটে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে এই দোয়ার মাধ্যমে আমল করে ফু দিলে আল্লাহ তাআলা কষ্ট কমিয়ে দিবেন এবং আল্লাহ আমলকারীদের জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুধুমাত্র সূরাতুল ইখলাস 10 বার পড়বে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন। সহিহুল জামে সগীর 6472 নম্বর হাদিস। এছাড়াও তিনি আরো বলেন, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, এ সূরা সমগ্র কোরআন অর্থাৎ সূরাতুল ইখলাস সমগ্র কোরআনের 1/3 অংশের সমান। সুবহানাল্লাহ। বুখারী 4645 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতে যখন ঘুমানোর জন্য শয্যা গ্রহণ করতেন তখন দুহাত একত্রিত করে জমা করতেন এবং তাতে 3 কুল পড়ে ফু দিতেন। তারপর তার দ্বারা দেহের উপর যত দূর সম্ভব বোলাতেন। মাথা, চেহারা ও দেহের সামনের অংশ থেকে শুরু করে এই রূপ তিনি 3 বার করতেন। বুখারী 4439 নম্বর হাদিস। এছাড়াও কোরআন মাজিদের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি, যার ফজিলত এত বেশি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ফরজ নামাজের পর এই আয়াত পাঠ করলে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার পথে পাঠকারীর জন্য আর কোনো বাধা থাকবে না। সহিহুল জামে 5 নম্বর খণ্ডের 339 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা বাকারার মধ্যে এমন একটি আয়াত রয়েছে যে আয়াতটি পুরো কোরআনের নেতা। তা পড়ে ঘরে প্রবেশ করলে শয়তান বের হয়ে যায়। তা হলো আয়াতুল কুরসি। সহিহা 972 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরাতুল ফাতিহা কোরআনের সর্বাধিক মর্যাদাপূর্ণ সূরা। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন কোনো কিতাবে এই সূরার তুলনীয় কোনো সূরা নেই। বুখারী মিশকাত 2142 নম্বর হাদিস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার এক সফরে আমাদের সাথে জৈনক গোত্রপতিকে শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে সাপের বিষ ঝাড়েন
এবং তিনি সুস্থ হয়ে যান। সুবহানাল্লাহ। বুখারী শরীফ 5405 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেন, যার হাতে আমার জীবন মরণ, আমি তার শপথ করে বলছি, সূরা আল ফাতিহা দৃষ্টান্ত তাওরাত, ইনজিল, জাবুর প্রভৃতি অন্য আসমানি কিতাবে তা নেই, এমনকি পবিত্র কোরআনেও এর দ্বিতীয় বা সমতুল্য আর কোনো আয়াত বা সূরা নেই। সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে সূরা ফাতিহা প্রত্যেক রোগের ঔষধ বিশেষ। তো যাই হোক প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে কাঙ্ক্ষিত আমলটি সম্পর্কে এবার জানাবো। তা হচ্ছে ঘুমানোর সময় পাক পবিত্র বিছানায় শুয়ে অজুর সাথে ডান হাত বুকের উপর রেখে 11 বার দুরুদে ইব্রাহিম পড়ে 3 বার সূরাতুল ফাতিহা, 3 বার সূরাতুল ইখলাস এবং 3 বার আয়াতুল কুরসি পড়ে পুনরায় আবারও আগের মতো 11 বার দুরুদে ইব্রাহিম পড়ে বুকের মধ্যখানে 3 বার ফুঁক দিবেন। ইনশাআল্লাহ আপনি আজকের আলোচ্য ফজিলতগুলো অবশ্যই মহান আল্লাহর দয়া ও মেহেরবানিতে লাভ করবেন। মনে রাখবেন, এই আমলটি করে ঘর থেকে বের হওয়ার আগে পরিবারের সদস্যদের ফু দিয়ে বের হলে আল্লাহ তাআলা আপনার পরিবারকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।